আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে এসেছি লেবুর আচার নিয়ে। চলুন দেখে নেই কী কী লাগছে। আমি এখানে লেবুগুলোকে ধুয়ে নিয়েছি এবং নিয়েছি কাঁচামরিচ। এবার একটি টিস্যুর সাহায্যে সমস্ত লেবুগুলোকে খুব ভালোভাবে মুছে নিব। এখানে একটু যদি পানির লাম্পস থেকে যায় তাহলে আমার আচারটা নষ্ট হয়ে যাবে, আমি বেশি দিন সংরক্ষণ করতে পারবো না। সবগুলো লেবুকে আমি খুব ভালোভাবে মুছে নিয়েছি। ঠিক একইভাবে আমি আমার ধুয়ে রাখা কাঁচামরিচগুলোকেও মুছে নিব। লেবুর মতোই করে কাঁচামরিচগুলোকেও সুন্দরভাবে টিস্যুর সাহায্যে মুছে নিচ্ছি। এখানে চাইলে আপনারা নরম সুতি কাপড় দিয়েও মুছে নিতে পারেন। সবগুলো মোছা হয়ে গেলে আমি 5 থেকে 10 মিনিটের জন্য বাতাসে এটাকে শুকিয়ে নিব। দেখেন আমার সবগুলো মোছা হয়ে গিয়েছে। এরপরে আমি লেবুগুলোকে কেটে নিব। এবারে আমি একটি ছুরির সাহায্যে লেবুর দুই পাশের বোটাটাকে কেটে নিচ্ছি। তারপরে মাঝ বরাবর লেবুটাকে 2 ভাগ করে নিব, এটিকে 4 ভাগ করে নিব। তারপরে যে সাদা মাঝখানে একটি চিট থাকে সেটাকে খুব ভালোভাবে ফেলে দিতে হবে। এই সাদা চিটটা যদি আপনারা ভালোভাবে না ফেলেন তাহলে আপনাদের লেবুর আচারটা তেতো হয়ে যাবে। আপনারা কিন্তু এই টিপসটি অবশ্যই লক্ষ্য রাখবেন। আচার বানানোর সময় সাদা মাঝখানের যে চিট থাকে সেটা অবশ্যই খুব ভালোভাবে ক্লিন করতে হবে, নাহলে কিন্তু আচারটা তেতো হয়ে যাবে। একে একে সবগুলো চিট আমি ফেলে 4 খণ্ড করে নিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। একে একে লেবুগুলো থেকে মাঝখানের শিরাটা খুব ভালোভাবে ফেলে নিচ্ছি আমি। আচারগুলো বানানোর জন্য আমি এখানে 7টি লেবু নিয়েছি। এবার কাঁচামরিচগুলোকে ছুরির মাথা দিয়ে একটুখানি চিড়ে নিয়েছি। দেখেন একটুখানি চিড়ে নিয়েছি। একইভাবে সবগুলো কাঁচামরিচকে চিড়ে নেব যাতে করে মরিচের থেকে হালকা ঝালটা বের হয়। হয়ে গিয়েছে আমার লেবু এবং কাঁচামরিচ চেরা। এরপরে আমি শুকনো মরিচ এবং 5 ফোড়নকে তাওয়ায় তেলে ভেজে গুঁড়ো করে নেব। দিয়ে দিলাম 1 চামচ বিট লবণ, দিয়ে দিব 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো এবং দিয়ে দিব ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়ো বড় 1 চামচ এবং ভেজে রাখা 5 ফোড়ন বড় 1 চামচ। এরপরে আমি আলতো হাতে লেবুর আচারটাকে মিক্সড করব সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টসের সাথে। কেননা বেশি জোরে কষলিয়ে এটাকে মিক্সড করব না, তাহলে লেবু থেকে পানি ছেড়ে দিবে। খুব আলতো হাতে এটাকে মেশাতে হবে। আমার মেশানো হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি বয়ামে তুলে নিব। এখানে অবশ্যই কাচের বয়াম ব্যবহার করবেন, প্লাস্টিক অথবা মেলামাইন ব্যবহার করবেন না, তাহলে আপনাদের আচারটা বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না। এখানে আমি 7 পিস লেবু নিয়েছি। আমার 2 বয়াম আচার হয়েছে। চাইলে আপনারা এখানে লেবুর পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আচারগুলো আমি তুলে নিচ্ছি। লেবুগুলো মশলা মাখানো লেবুগুলো আমি বয়ামে তুলে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। কোনো অবস্থাতে এটাকে চুলায় জাল করা যাবে না, তাহলে কিন্তু একদমই তেতো হয়ে যাবে, আচারটা আপনারা খেতে পারবেন না। এজন্য আমি উপর থেকে সরিষার তেল দিয়ে দিলাম। একদম তেলে ডুবিয়ে রাখতে হবে লেবুগুলোকে। এরপরে চলে যাব রোদে। আচারগুলোকে রোদে
4 থেকে 5 দিনের জন্য দিব, তারপরেই খাওয়ার উপযোগী হয়ে যাবে একদম। চলে এলাম রোদে। অবশ্যই আচারগুলো রোদে দেওয়ার সময় ঢাকনাটা খুলে দিবেন, না হলে ঢাকনার যে গায়ে জমে থাকা পানিগুলো যে আচারটা নষ্ট হয়ে যাবে। ঢাকনাটা খুলে 4 থেকে 5 দিন রোদে দিয়ে তারপরে এটাকে খাওয়ার উপযোগী হবে। দেখেন কত সুন্দর দেখতে লোভনীয় আমার আচারটা হয়েছে, একদমই ইজি, কোনো কষ্ট এবং ঝামেলা ছাড়াই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।